আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি ভেটকি মাছের পাতুরি বানিয়েছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই এখানে আমি একটা পেস্ট করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ সাদা সর্ষে, 2 চামচ পরিমাণ লাল সর্ষে আর 4 চামচ পরিমাণ পোস্ত। পোস্তর পরিমাণটা একটুখানি আমি বেশি রেখেছি। এবারে অল্প একটু পানি দিয়ে এটাকে কিছুক্ষণ মতো একটু ভিজিয়ে রেখে দেব। মিনিট 5 মতো ভিজিয়ে রাখলেই হবে। তো ভালো মতো ভিজিয়ে নিচ্ছি, তারপরে এটা একটা সাইডে রেখে দেব। এখন আরেকটা পাত্রে আমি কিছুটা কাজু বাদাম নিয়েছি, 8 থেকে 10টা মতো। এটাকেও কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। এখন অন্য একটা পাত্রে কিছুটা পানি নিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে ভেটকি মাছের পিসগুলো আমি একটুক্ষণ ভিজিয়ে রেখে দেব, যাতে করে এর একটা গন্ধ থাকে সেটা যাতে না থাকে। তো প্রায় আধ ঘন্টা মতো রেখে দিতে হবে এটাকে। আধ ঘন্টা পর আমি এটাকে মশলা দিয়ে ম্যারিনেশন করব। তো রেখে দিচ্ছি এটা প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো। এখন আমি মশলাটা বেটে নেব। কাজু বাদামগুলো ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে নিলাম, আর ছাঁকনির সাহায্যে সর্ষে পোস্তটা ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে 10-12টা মতো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি নুন আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে সর্ষে বাটার কারণ হচ্ছে এতে তেতো না হয়। ভালো মতো বেটে নিয়েছি, খুব সুন্দর মিহি করে বেটে নিতে হবে। এর মধ্যে দানা দানা যাতে না থাকে, একদম সুন্দর একটা স্মুথ পেস্ট হয়। এখন আমি পাতুরি বানানোর জন্য কলা পাতা নিয়েছি। কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে এখন মুছে নিচ্ছি। তো কলা পাতাগুলোকে একটুখানি গ্যাসের আঁচে এইভাবে উল্টে পাল্টে একটুখানি সেঁকে নিতে হবে, যাতে করে পাতুরির পিসগুলো দেওয়ার পরে পাতাগুলো মুড়ে নিতে কোনো অসুবিধা না হয়। দেখবেন কলা পাতা কিন্তু এমনি কাঁচা অবস্থায় থাকলে পাতাগুলো অনেক সময় না, সব সময়ই প্রায় ভেঙে যায়। কিন্তু এভাবে গ্যাসের উনুনে যদি একটুখানি সেঁকে নেওয়া যায়, পাতাগুলো একটুখানি নরম হয়ে যায় আর একটু তেলতেলে ভাব হয়ে যায়, যার জন্য পাতাগুলো খুব সুন্দরভাবে পাতুরিতে মোড়া যায়। এই কাজটা অবশ্যই করে নেবেন। তো এখন মাঝখানের যে মোটা অংশটা সেটা আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি, আর ছুরি করে এভাবে কেটে সমান করে প্রত্যেকটা পাতা পিস করে নিচ্ছি একটা পাতুরির জন্য। তবে এইভাবে ছুরি করেও কেটে নিতে পারেন, আবার হাতে করেও যদি কেউ করতে চান সেভাবেও করে নিতে পারেন। তো চাইলে আপনারা হাতে করে কেটে নিতে পারেন। আমি ছুরি করে কেটে নিলাম এই কারণেই, যাতে উল্টো পাল্টা দিকে ফেড়ে না যায়, সুন্দরভাবে একটা শেপ দেওয়া যায়। তো প্রত্যেকটা পাতুরির জন্য একটা করে পিস আমি একটা সমান সাইজ করে কেটে নিলাম। এখন প্রত্যেকটা কলা পাতায় এইভাবে আমি কেটে নেব। মাঝের যে মোটা অংশটা সেটা কেটে বাদ দিয়ে নেব, আর পাতাগুলো আমি একটা সাইজ মতো কেটে রেখে দিচ্ছি। তো এখন প্রায় 40 মিনিট পর আমি ফিরে এলাম। মাছগুলো এখন আমি পানির থেকে তুলে একটুখানি পানিটা ঝরিয়ে নেব। একটা থালা নিয়েছি, তার মধ্যে একটা সুতির কাপড় দিয়ে নিচ্ছি। এর উপরে আমি মাছগুলো দিয়ে দেবো একটা করে। প্রত্যেকটা মাছ আমি তুলে নিচ্ছি। তবে এই কাপড়ে দেওয়ার আগে কিন্তু অবশ্যই যে নুন পানিতে ভিজিয়ে রেখেছিলেন সেটা ভালোভাবে ধুয়ে নেবেন। এখন এটাকে ঢেকে আমি 5 মিনিট মতো রেখে দেব। ওই একই পাত্রে আমি যে সর্ষে পোস্তর পেস্টটা করেছিলাম আর কাজু বাদাম দিয়েছিলাম, সেই পেস্টটা এখন আমি একটা পাত্রে নিয়ে নিলাম। ওই পাত্রেই একটুখানি আদা গ্রেট করে দিয়ে নিচ্ছি। এতে কিন্তু বেশি কিছু মশলা লাগবে না। টক দই দিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ, অবশ্যই পানি ঝরিয়ে নেবেন। আর দিয়ে নিচ্ছি সর্ষের তেল। নুনটা যেহেতু আমি বেটে নেওয়ার সময় দিয়ে নিয়েছি, তাই জন্য এখন আর নুনটা আমি দেব না। ভালো মতো মশলাটা মাখানো হয়ে গেলে একবার একটুখানি চেক করে দেখে নিতে পারেন। ভালো মতো মাখানো হয়ে গেছে। সব কিছু ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি আমি চিনি গুঁড়ো দিয়ে নিলাম।
এবারে দেখুন মাছগুলো সুন্দরভাবে শুকনো টাইপের হয়ে গেছে। মাছের মধ্যে যে পানিটা ছিল সেটা কাপড়টার মধ্যে টেনে নিয়েছে। সব মাছগুলো এখন আমি এই মশলাটার মধ্যে দিয়ে নিচ্ছি। তো সর্ষে পোস্তর পেস্টটা এখন মাছগুলোর সাথে খুব ভালো মতো মাখিয়ে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন যে পেস্টটা কতটা স্মুথ হয়েছে। এরকম মিহি করেই কিন্তু সর্ষে পোস্তর পেস্টটা করে নিতে হবে। তো এখন সবগুলো মাছে আমি ভালো মতো মশলাটা মাখিয়ে নিচ্ছি এক এক করে। তো মশলাটা মাখানো হয়ে গেলে এখানে প্রায় 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। চাইলে আপনারা ফ্রিজেও রাখতে পারেন, এমনিও রাখতে পারেন। তো আমি এমনিই রেখেছিলাম প্রায় 15 থেকে 20 মিনিট মতো রেস্টে। আর যখন ম্যারিনেশন করছিলাম তখন দেখবেন একটুখানি মনে হচ্ছিল তরল টাইপের অনেকটা বেশি, কিন্তু এই রেস্টে রাখার পরে দেখুন অনেকটা থিক হয়ে গেছে বা একটু গাঢ় হয়ে গেছে। এখন আমি পাতুরিগুলো রেডি করে নিচ্ছি। একটা করে পাতুরি দেবো, একটা কাঁচা লঙ্কা, অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো মতো মুড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা পাতুরি ঠিক আমি এইভাবে মুড়িয়ে নেব। এইভাবে মুড়ে নেওয়ার পরে একটুখানি সুতো দিয়ে বেঁধে নেব যাতে করে খুলে না যায়। তো আপনারা দেখতে পেলেন আমি একটা পাতুরি কিভাবে রেডি করলাম। সবগুলো পাতুরি কিন্তু এইভাবে রেডি করে নেব। তো এক ভাঁজ করে আমি সুতোটা দিচ্ছিলাম, তো মনে হচ্ছিল খুলে যেতে পারে, তাই জন্য 2 ভাঁজ করে দিয়ে নিয়েছি। একটা সাইজে আমি পানির পাত্র বসিয়ে দিয়েছিলাম আর একটা ছাঁকনি দিয়েছি, যার মধ্যে আমি পাতুরিগুলো এক এক করে 4টে দিয়ে নিয়েছি। আর এটা ভাবতে থাক ততক্ষণে আরও কতগুলো আমি রেডি করে নিই। তো ঠিক একই প্রসেসে সবগুলো পাতুরি আমি রেডি করে নেব। এখন আমি কয়েকটা লাউ পাতা নিয়েছি, যার মধ্যেও কিন্তু পাতুরিটা আমি এভাবে করে নেব। লাউ পাতা পাতুরি কিন্তু খুব ভালো লাগে। তো এখন আমার প্রায় 25 মিনিট পর আমি দেখছি সুন্দরভাবে ভেপে গেছে। কলা পাতার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর মতো ভেতরটা হয়ে গেছে। 25 মিনিট মতো রাখলেই যথেষ্ট। তো একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। আমি এটা ভাপিয়ে নিয়েছি। তো একটা ফ্রাই প্যানে আমি একটুখানি তেল দিয়েও ভেজে একটুখানি দেখাবো। তো একটা সাইড হয়ে গেছে, আমি আরেকটা সাইড উল্টে দিয়ে আবারও ঢেকে দেব। তো এইভাবে করে প্রায় 20 মিনিট মতো করতে হবে। দেখুন এখন আমার পাতুরিগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু এরকম পাতুরি দেখতে ভালো লাগে, খেতেও কিন্তু অসাধারণ হয়, টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। তো একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব সহজ একটা রেসিপি, আপনাদের ভালো লাগবে। তো এখন যেহেতু খুবই গরম আমি হাত দিতে পারছি না, তাও আপনাদের দেখাচ্ছি যে ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। তো নুন পানিতে কিন্তু ওই আধ ঘন্টা 40 মিনিট এটাকে রেখে দিলে মাছটা কিন্তু ভেতর থেকে একদম সফট হয় আর খুব জুসি হয়। শক্ত একটা ছিবড়ে টাইপের যে হয়ে যায় সেইটা হবে না, সুন্দর মতো একটা টেক্সচার থাকবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনারা দেখতে পেলেন কত সহজ একটা রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন, চেষ্টা করবেন গ্রুপে সবার সাথেই শেয়ার করে নেওয়ার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।